মালাইকারি আপনারা অনেকবারই খেয়েছেন। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন রাজকীয় স্বাদের চিংড়ি মালাইকারি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন স্বাদের বাহার। আজকে আমাদের রেসিপি রাজকীয় স্বাদের চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারি বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি 300 গ্রাম, একটা গোটা পেঁয়াজ, একটা গোটা রসুন, আদা 2 কুচি, নারকেল একটা, জিরে হাফ চামচ, মরিচ হাফ চামচ ও শুকনো লঙ্কা 3টে। এখানে নারকেলটা ফাটিয়ে জল বার করে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে নিয়ে পিস করে রাখা নারকেলগুলো মিক্সিতে দিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে আমরা ভালো করে পেস্ট করে এরপর পেস্ট থেকে দুধটা আমরা আলাদা পাত্রে ছেঁকে রেখে দেব। মশলার জন্য নিয়ে নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি, রসুন, আদা, জিরে, মরিচ ও শুকনো লঙ্কা। সামান্য জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। কড়াই তেলটা গরম করতে দিয়ে চিংড়িগুলোকে হলুদ লবণ মাখিয়ে হালকা করে ভেজে নেব। এখানে একটা টিপস, মাছগুলো কিন্তু বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মালাইকারি সেই টেস্টটা আপনারা পাবেন না। চিংড়ি ভেজে রাখা তেলে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার পর দিয়ে দেব হাফ চামচ মিট মশলা। পেস্ট করে রাখা মশলাটা দেওয়ার পর তাতে দিয়ে দেব সামান্য হলুদ, লবণ ও সামান্য পরিমাণ চিনি। এগুলো দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার সাথে মিক্সড করে দেব। দুধটা সামান্য গরম করে নিয়ে অর্ধেকটা আগে দিয়ে হালকা ফুটিয়ে নেব। আর বাকি অর্ধেক রেখে দেওয়া দুধের সঙ্গে 1 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে ঢেলে দেব।
জন্য ঢাকা দিয়ে রাখবো। নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেব বেটে রাখা গরম মশলা। আমাদের রাজকীয় স্বাদের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা ফ্রাইড রাইস বা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। নতুন নতুন রান্নার ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।